রোশনাইয়ের জন্য নিজেই শাড়ি পছন্দ করলো আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাইয়ের মনের অবস্থাটা খুব ভালো মতনই বুঝতে পারে বড় মা, আর তার জন্য বলে, রোশনাই তুমি কার কাছ থেকে লুকাচ্ছ বলো তো? তুমি তোমার বড় মার কাছ থেকে লুকাচ্ছ? আমি কিন্তু তোমার মনের অবস্থাটা খুব ভালো মতনই বুঝতে পারছি। তুমি চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। আসলে আমি জানি আরণ্যকই তো তোমাকে এখানে নিয়ে এসেছে। আরণ্যক যদি তোমাকে দুটো খারাপ কথা বলে, সব থেকে বেশি কষ্টটা বোধহয় তোমার তখনই হয়। আমরা বাড়ির লোকেরা তোমাকে যাই বলি না কেন, তোমার অতটাও কষ্ট হবে না যতটা বাদশাহ বললে হবে। আমি জানি, আমি বুঝতে পেরেছি। তখনই রোশনাই বলে, এসব তুমি কি বলছো বড় মা? বড় মা তখন বলে, কেন, আমি কি ভুল কিছু বলেছি? আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না যে আমি ভুল কিছু বলেছি, বরং আমি একদম ঠিক কথাই বলেছি। দেখো, তোমাকে একটা কথা বলি, তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছো, কিন্তু এমন একদিন আসবে যেদিন ভগবান তোমাকে অনেক খুশি করবে, তুমি অনেক সুখী হবে রোশনাই, তুমি দেখো। এর মধ্যে মিনি বলে, এ রোশনাই, তুই কি সত্যি অন্য কাউকে বিয়ে করে চলে যাবি? এরকমটা হতে পারে না রোশনাই, আমি যে তোকে খুব ভালোবাসি, তুই ছাড়া আমি কার কাছে থাকবো বলতো? রোশনাই তখন বলে, কি করব বলো মিনি, আমার তো এটা বাড়ি নয়, আর আমি তো এই বাড়িতে সারা জীবন থাকতেও পারবো না, আমাকে তো এখান থেকে যেতেই হতো। ঠিক তখনই রোশনাইয়ের কথা শুনে মিনি খুবই কান্নাকাটি করে। বড়মা তখন বলে, আচ্ছা তুমি যদি এরকম কান্নাকাটি করতে থাকো মিনি, তাহলে রোশনাইয়ের কতটা খারাপ লাগবে তুমি বুঝতে পারছো না? তুমি করো না এরকমটা, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। একদিন দেখবে রোশনাই তোমার সাথে দেখা করতে এসেছে, তুমি চিন্তা করছো কেন, তাই না রোশনাই? রোশনাই তখন বলে, ঠিকই বলেছো বড়মা, একদম ঠিক কথা বলেছো। অন্যদিকে রোশনাইয়ের মনে শুধু একটাই ভয়, সে আবারও বেনারস ফিরে যাচ্ছে। সেখানে যদি রাজেশ ভাই আবার আসে, তাহলে হয়তো রোশনাইকে আবার শেষ করে ফেলবে। অন্যদিকে আরণ্যক আর গরিমা একটা কফি শপে বসে কথা বলতে থাকে। তখনই আরণ্যক বলে, আচ্ছা গরিমা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি এই যে রোশনাইয়ের জন্য কেনাকাটা করতে যেতে রাজি হলো না কেন? তখন গরিমা বলে, ওই রকম একটা মেয়ের জন্য আমি কেনাকাটা করতে যেতে পারবো না আরণ্যক। আসলে কি বলতো, তোমার আর আমার মধ্যে না রোশনাই একটা দূরত্ব তৈরি করে দিয়েছে। রোশনাই হয়তো চায়নি, কিন্তু তবুও দূরত্বটা তৈরি হয়ে গেছে। সেজন্যই বলছি যে আমি ওকে একদমই সহ্য করতে পারছি না। আমি কোনোভাবেই ওর জন্য কেনাকাটা করতে যেতে পারবো না, সেটা আমার পক্ষে সম্ভব নয়। এর মধ্যেই মনে মনে ভাবে আরণ্যক, যেটা হচ্ছে সেটা হয়তো ভালো হচ্ছে না। রোশনাইকে এতটা পরিমাণে কষ্ট দেওয়াটা বোধহয় উচিত হয়নি, অনেক ভুল হয়ে গেছে। তার মধ্যেই রোশনাইয়ের কথাই ভাবতে থাকে। গরিমা বলে, কি ব্যাপার আরণ্যক, তুমি এত মন দিয়ে কার কথা ভাবছো? ইদানিং তুমি বড্ড বেশি সবার কথা ভাবতে শুরু করে দিয়েছো, একমাত্র আমার কথা বাদ দিয়ে। আচ্ছা তোমার কি আমার জন্য খারাপ লাগে না? তখনই আরণ্যক বলে, এসব তুমি কি বলছো? তোমার জন্য খারাপ লাগবে না কেন? এরপর গরিমা বলে, আচ্ছা তোমার মনে আছে লাস্ট কবে আমরা নিজেদের কথা আলোচনা করেছিলাম, নিজেদেরকে সময় দিয়েছিলাম, মনে পড়ে সেই সমস্ত কথা? আরণ্যক তখন বলে, না মনে পড়ে না, কারণ আমিও অনেক বিজি হয়ে গেছিলাম, সেই জন্যই অফিস থেকে ফিরতে অনেকটা লেট হয়ে যেত। গরিমা তখন বলে, এমনও এক একটা দিন গেছে যখন তুমি অফিস থেকে সোজা ডিরেক্ট আমার কাছে এসেছিলে, অনেক গল্প করতাম, আমরা অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করতাম, আর এখন সেসব কিছুই হয় না। কেন হয় না? রোশনাইয়ের জন্য। এরপরেও কি রোশনাইয়ের প্রতি আমার ভালোবাসা থাকবে? ও তো এসে আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। আরণ্যক তখন বলে, রোশনাইয়ের তো বিয়ে হয়ে যাচ্ছে, এখন এই সমস্ত কথা বলে কি বা লাভ? আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো সেক্ষেত্রেও আমার কিছু করবার থাকে না। তখনই গরিমার কথায় আরণ্যক ভাবে, গরিমা যখন যাবেই না, তখন রোশনাইয়ের জন্য আমাকেই কেনাকাটা করতে হবে। এদিকে বড় মা, মিনি সবাই তো রোশনাইয়ের সাথে কথা বলতে থাকে। বড় মা তখন বলে, রোশনাই, আরণ্যকের সাথে বিয়েটা তুমি ভুলতে পারছো না তাই না? রোশনাই সেটা নিয়েই ভাবছিল, আর বড় মা এই কথাটা বলে দিলে রোশনাই তো পুরো হা হয়ে যায়, আর বলে, বড় মা তুমি এসব কি বলছো? বড় মা তখন বলে, ঠিকই বলেছি, তোমার মনে বাদশার সাথে ওই বিয়ের দিনটার কথাই মনে পড়ছে। স্বাভাবিক, তুমি যেটা করছো সেটা অনেক মেয়েই করতে পারতো না। আমি জানি রোশনাই, তুমি অন্য কাউকে বিয়ে করতে পারবে না, কিন্তু তোমায় করতে হচ্ছে। আসলে পরিস্থিতিটাই এত বেশি জটিল যে আর কিছু করবার নেই। আমি একটা কথা তোমাকে বলছি, সব ঠিক হয়ে যাবে। একটা দিন দেখবে এমন এসেছে না, যেদিন তোমাকে আর কেউ অপমান করতে পারছে না, তোমার কাজ পর্যন্তই কেউ পৌঁছতে পারবে না।
রোশনাই বলে, জানি না বড় মা আমার জীবনে কি আছে, তবে এটা তো ঠিকই যে একটা দিন আসবে, সেদিন আমি ঠিক মাথা উঁচু করে দাঁড়াবই। অন্যদিকে আরণ্যক চলে গেছে কেনাকাটা করতে। দোকানে যেতেই আরণ্যককে বলতে থাকে, স্যার ম্যাডামের জন্য কেনাকাটা করতে এসেছেন? বলুন স্যার, কি দেখাবো? আরণ্যক বলে, বিয়ের শাড়ি দেখান তো। তখন একটু অবাক হয়ে যায় সবাই আর বলে, আপনি বিয়ের শাড়ি দেখবেন? আরণ্যক বলে, হ্যাঁ, কেন অসুবিধা আছে? তখন দোকানদার বলে, না না স্যার, অসুবিধা থাকবে কেন, আমি এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। ঠিক আছে, আমি এক্ষুনি বার করছি। এরপর নিজেই রোশনাইয়ের জন্য শাড়ি পছন্দ করতে থাকে। আর তখন আরণ্যক বলে, রোশনাই, আমিও চাই তুমি সুখী হও জীবনে, তুমি অনেক অনেক ভালো থাকো। আমি তো তোমাকে সুখী রাখতে পারলাম না, সে হয়তো তোমাকে সুখে রাখতে পারবে। এর মধ্যেই বাড়ি পড়ার শাড়ি সব কিছু রোশনাইয়ের জন্য কেনাকাটা করে আরণ্যক। এদিকে গরিমা বাড়ি ফিরে যেতেই সুরঙ্গমা তখন বলে, এই জন্য গরিমা, এই জন্য আমি তোমাকে বলি যে তুমি একটা বোকা। তখন গরিমা বলে, তুমি শুধু শুধু আমাকে কেন কথা শোনাও বলো তো মা, আমি তো সেটাই বুঝতে পারি না। সুরঙ্গমা বলে, যখন আরণ্যক বলল কেনাকাটা করতে যাওয়ার কথা, তুমি গেলে না কেন? কিসের জন্য গেলে না? গরিমা বলে, যায়নি কারণ রোশনাইয়ের জন্য কেনাকাটা করবার মতন ইচ্ছে আমার নেই, আমার এত সময় নেই যে আমি ওর জন্য কেনাকাটা করব। তখন সুরঙ্গমা বলে, আরণ্যকের সাথে আর কেউ যায়নি তাই তো? এবার তাহলে আরণ্যক মন খুলে কেনাকাটা করবে সবার জন্য। এরপরেই গরিমা তখন বলে, হ্যাঁ, দুষ্টু মিষ্টিও বায়না করছিল আর বলছিল যে বাড়িতে যেহেতু একটা নতুন অনুষ্ঠান, তাই সবার জন্য একটু জামা কাপড় কিনতে, এতে অন্যায়ের কি আছে? সুরঙ্গমা তখন বলে, আমি না রাজি হয়েছিলাম আরণ্যকের সাথে তোমার বিয়ে দিতে একটাই কারণে। আরণ্যক বলেছিল ও বিদেশে সেটেল হতে চায়, আমিও সেটাই ভেবেছিলাম, তুমিও বিদেশে যাবে, তোমার নাচের কেরিয়ার করবে, আর মাঝে মধ্যে 1-2 মাসের জন্য ইন্ডিয়াতে আসবে, আর তোমার শ্বশুরবাড়ির সাথে একটু পরিচয় রাখবে, ব্যাস হয়ে যাবে। কিন্তু এখন যদি আরণ্যক বিদেশে যেতে না চায়, তাহলে তো আমাকে আরেকবার ভেবে দেখতে হবে, তাই না? গরিমা তখন বলে, মা, তোমার কথা না মাঝে মধ্যে বুঝতে পারি না, পুরোটাই কেমন যেন অচেনা অজানা লাগে। আর অন্যদিকে দেখা যায় একটা কথা রোশনাই ভাবে যে স্যারজি যেটা চাইছে সেটাই হবে, আমি ওই লোকটাকেই বিয়ে করব। মিনি তখন বলে, এই রোশনাই, তুই আমার জন্য কিছু খাবার করেছিস? আমার যে খুবই খেতে ইচ্ছে করছে। শোন না, ওই যে ব্যাকামুখিটার জন্য তো অনেক খাবার আসে, ওই খাবার থেকে আমার জন্য কিছু দিবি? তখনই রোশনাই বলে, না মিনি, অন্যের খাবারে না বলে হাত দিতে নেই, বলে হাত দিলে তাও একটা ব্যাপার ছিল, কিন্তু তোমাকে যদি আমি ওই খাবার থেকে দিই, প্লাস্টিকটা তো ছিঁড়তে হবে আর সবাই জেনে যাবে। না না, সেটা তো সম্ভব নয়, আমি তোমাকে নিজের ইনকামের টাকা দিয়ে কিছু কিনে দেবো, কেমন? মিনি তখন বলে, ঠিক আছে, তুই যখন বলছিস তোর ওপরে আমার সম্পূর্ণ ভরসা আছে, আমি তোর কথাটাতেই থাকবো। রোশনাইয়ের তো খুবই ভালো লাগে আর বলে, তুমি চিন্তা করো না মিনি, একদিন আমি তোমার জন্য অনেক কেনাকাটা করব, দেখবে যে তোমাকে আর কেউ কথা শোনাতে পারবে না। এই বলেই মিনিকে জড়িয়ে ধরে রোশনাই।